নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুমিতা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি নতুন এক রেসিপি, স্বল্প সবজি দিয়ে সহজ উপায়ে কিভাবে শুক্তো তৈরি করা যায়। তো চলুন আমার রান্নাঘরে। এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে নতুন পদ্ধতিতে শুক্তো রান্নার রেসিপি নিয়ে। সব সময় হাতের কাছে আর সব সবজি তো থাকে না, তাই এই স্বল্প সবজি দিয়েই আমি দারুণ স্বাদের শুক্তো রান্না করলাম। তো এই শুক্তো তৈরি করার জন্য আমার যে উপকরণগুলো লেগেছে সেগুলি হলো, আমি এখানে নিয়েছি 4টি ডাঁটাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 8 থেকে 10টা বেগুন, সেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2টো কাঁচা কলা, সেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 2টো মূলো, সেগুলোও লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি 8 থেকে 10টা আলু, সেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর 4 থেকে 5টা করলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটার মধ্যে চা চামচের হাফ চামচ নুন দিয়ে এবার নেড়ে চেড়ে ডাঁটাগুলোকে আমি ভাজতে দেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর চলে এলাম, দেখি ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এই ডাঁটাগুলো আমি নামিয়ে নেব কড়া থেকে। এখানে আমার ডাঁটাগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বেগুনগুলো নেব। বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এবার কড়াইতে আবার 1 টেবিল চামচ তেল দিয়ে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর আমি চা চামচের হাফ চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে আবার নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেব 2 মিনিটের জন্য। বেগুন আমার ভাজা হয়ে গেছে। আবার কড়াইতে আমি তেল নিলাম, তেলেতে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি চা চামচের হাফ চামচ নুন দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভেজে নেব। এইভাবে একটি একটি করে সব সবজিগুলো আমি ভেজে নেব। এখানে আমার কাঁচকলা এবার ভাজা হয়ে গেছে। এবার আমি আলু নিলাম। আলুগুলো এবার ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার কড়াইতে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে আমি মূলোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আলুর ওপর দিয়ে দেব। আলু আর মূলো আমি একসাথে এখানে ভাজবো। আপনারা চাইলে এখানে আলাদা করেও ভেজে নিতে পারেন। এবার আমি মূলোগুলো দিয়ে দেব। এবার তার মধ্যে এবার আমি চা চামচের হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নেব। আলু আর মূলোগুলো আমি এইভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি 1 গিট আদা নেব। আদাটাকে আমি পেস্ট করে নিয়ে এর উপর দিয়ে আমি আদার পেস্টটাকে ছড়িয়ে দেব। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না ছাড়ে। আবার খুব বেশি ভাজলে এটা পুড়ে গিয়ে তেঁতো হয়ে যাবে। তার জন্য আমি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমার প্রয়োজন মতো আমি এখানে জল ঢেলে দেব। জল দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট পর্যন্ত রেখে দেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। অন্যদিকে একটা আলাদা কড়াই বসিয়ে তাতে আমি এবার করলাটা ভেজে নেব। কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে তার উপর করলাগুলো দিয়ে দিলাম। দিয়ে হাফ চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি করলাগুলো ভেজে নেব। এবার আমি তার সাথে বড়িগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে বড়িগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নিয়ে আলাদা একটা পাত্রে করলা এবং বড়ি তুলে রেখেছি। আর অন্য পাত্রে সবজিগুলো রেখেছি। একসাথে রাখলে তেঁতো হয়ে যেতে পারে। এবার আমি আলু ঢাকনাটা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি খুন্তি করে একটু কেটে দেখে নেব। তো দেখে নিলাম, এখানে আলুগুলো আমার এখানে প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে।
এবার আমি এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেব। বড়ি আর করলা দেব না, ওগুলো পরে দেব। দিয়ে এখানে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার 1 গ্লাস জল দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আপনারা চাইলে এখানে সিম, বিমকলাই, গাজর, বিট, রাঙা আলু এই সব সবজিগুলো অ্যাড করতে পারেন। তো হাতের কাছে আমার যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই করে দেখালাম। 2 মিনিট পর ফিরে আসলাম, দেখলাম সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু অন্য পাত্রে আমি এই সব সবজিগুলো ঢেলে নেব। নিয়ে কড়াইতে আবার 1 টেবিল চামচ তেল দিয়ে তার উপর আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার সব সবজিগুলো ঢেলে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে 2 মিনিটের জন্য আবার চাপা দিয়ে দেব। তো বন্ধুরা, এই অল্প সবজি দিয়ে যে এত সুন্দর শুক্তো করা যায়, আপনারা বাড়িতে একবার ট্রাই না করে দেখলে বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা সুন্দর হতে পারে। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে অন্য একটি পাত্রে আমি সব সবজিগুলো ঢেলে নেব। এবার তার মধ্যে আমি ভেজে রাখা করলা ও বড়িগুলো ভালো করে ছড়িয়ে দেব। দিয়ে আমি খুন্তি করে একটুখানি মিশিয়ে নেব। সব সবজিতে অল্প অল্প করে নুন দিয়ে ভাজা আছে, তাই একবার লাস্টে চেক করে দেখে নেবেন নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। এবার একটি পাত্রে আমি 2 থেকে 3টে দারুচিনি নিয়েছি, 6টা এলাচ নিয়েছি, 4 চামচ 1 চামচ মেথি নিয়েছি, 1 চামচ সাদা জিরে নিয়েছি, 1 চামচ 5 ফোড়ন নিয়েছি, 2 টেবিল চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সরষে নিয়েছি। এবার এগুলোকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। আগে আমি দারুচিনি, এলাচ, মেথি এগুলো আগে আমি ভেজে নেব। এগুলো একটু মোটা হলে সেই জন্য আগে ভেজে নেব। তারপর 5 ফোড়ন আর জিরে দেব। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি সর্ষেগুলো দিয়ে দেব। আবার সর্ষেগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে এবার পোস্তগুলো দিয়ে দেব। দিয়ে সব উপকরণগুলো এবার একসাথে ভেজে নেব। নিয়ে এবার একটু ঠান্ডা করতে দেব। এবার আমি এগুলোকে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলেন এগুলো মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি এখানে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, এর থেকে একটা সুন্দর স্মেলও বেরিয়েছে। এবার এই গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দেব। ভালো করে ওপর থেকে সব মশলাটা এর ওপরে আমি ছড়িয়ে দেব। তাহলেই রেডি আজকের আমাদের শুক্তোর রেসিপি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওয়ে।